মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলেন, আমি একদিন মুসাফির হইয়া কোনো এক সফরের মধ্যে চলে গেলাম। আমি সফরের মধ্যে চলে যাওয়ার পর আমার ওযুর প্রয়োজন, নামাজ আদায় করব, কিন্তু আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা পেলাম না। পানির তালাশে বের হয়ে গেলাম, আশেপাশে কোথাও পানি নাই। অবশেষে খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেলাম, আর আমার নজরের মধ্যে একটা কূপ দূর থেকে আমি পরিলক্ষিত করতে পারলাম, দেখতে পাইলাম। আস্তে আস্তে করে কূপের কাছে চলে গেলাম। কূপের কাছে যাওয়ার পরে দেখলাম বালতি নাই, রশি নাই। পানিগুলা অনেক তলদেশে আছে, কূপের তলদেশে পানিগুলা অনেক কূপের তলদেশে আছে। এই কূপের তলদেশ থেকে পানি তো আর উঠানো সম্ভব নয়, তাইলে কি আমি তায়াম্মুম করে নামাজ আদায় করে ফেলামু? চিন্তা করতেছি, এর এই মুহূর্তে তাকায় দেখি একটা ছাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, 7-8 বছরের শিশু বাচ্চা খেলাধুলা করতেছে, মজা করতেছে। আমার দিকে তাকায় বলে, চাচা, ও চাচা, কি জন্য এখানে আসছেন? মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলে, পানির তালাশে আসছিলাম মা, কিন্তু পানি তো কূপের অনেক তলদেশে, পানি তো এখান থেকে উঠানো সম্ভব না। তাই চিন্তা করতেছি তায়াম্মুম করে তারপর নামাজটা আদায় করে ফেলি। মেয়েটা বলে, বাবা, চাচা, আপনার নামটা একটু বলবেন? মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলে, কেন? আমার নাম হলো মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি। একথা শোনার সাথে সাথে মেয়েটা মুস্কি হেসে দিয়ে বলতেছে, আনতার রাজুলুল্লাযী ইউসনা আলাইকাল খায়র, আনতার রাজুলুল্লাযী ইউসনা আলাইকাল খায়র ওয়া আনতা তাতাহায়্যারু বিমা তুখরিজু বিহিল বা মিনাল বীর। চাচা আশ্চর্য লাগে, এত বড় আলেম, আপনার সুনাম সুখ্যাতি সব চারদিকে ছড়ায়া পড়েছে, এলাকার সবাই আপনাকে এক নামে চেনে, এত কিতাব আপনি রচনা করেছেন, কিন্তু আমার আশ্চর্য লাগে এত প্রশংসা কুরানোর পরেও কূপের তলদেশ থেকে কিভাবে পানি উঠাইতে হয় এই ইলমটা আপনার নাই চাচা, আমার আফসোস লাগে। মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলে, ও মা, কূপের তলদেশ থেকে বলো না বালতি আর রশি ছাড়া কি পানি ওঠানো সম্ভব? তুমি আমাকে নিয়ে কি কারণে মজা করতেছো বলো না, কূপের তলদেশ থেকে কি পানি বালতি আর রশি ছাড়া উঠানো সম্ভব হয় নাকি? মেয়েটা বলে, চাচা, সারা জীবন শুধু কিতাবেই লেখলেন, কিন্তু দুরূদকে কিভাবে যে পানি উঠাইতে হবে কূপের তলদেশ থেকে, সেই জ্ঞানটা আপনার নাই। মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলে, ঠিক আছে মা, তুমি তাহলে কূপের ভিতর থেকে পানি আমাকে উঠায়া দাও। চাচা, দেখতে চান কিভাবে পানি উঠাই? একথা বইলা ছাদের উপর থেকে মেয়েটা একটু থুতু যখন কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন, কূপের মধ্যে থুতু পড়ার সাথে সাথে কূপের তলদেশ থেকে পানিগুলা সব কূপের উপরে উঠে যায়। সুবহানাল্লাহ বলে, পানিগুলা সব কূপের উপরের মধ্যে উঠে যায়। মেয়েটা এবার ডাকতে বলতেছে, চাচা, এবার আপনি উযু করেন। মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলে, আমি এই দৃশ্য দেখা উযুর কথা ভুইলা গেলাম। কি আর উযু করব? এটা কেমন কারামত! ছোট্ট একটা মেয়ের থুতুর মধ্যে আল্লাহ এমন কি বরকত রাইখা দিয়েছেন, কূপের তলদেশ থেকে পানি উপরে উঠে যায়। এ কেমন কারামত, আর কেমন আশ্চর্য কারামত! মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলে, ও মা, তুমি আমাকে বলো আগে কিভাবে তুমি এত বড় মাকাম অর্জন করেছো? উকসিমুকি বিল্লাহ বিমা নিলতিহাদিহিল ফাযিলা, এমন বড় মর্যাদা তুমি কিভাবে অর্জন করলা, আমাকে একটু বলবা? মেয়েটা বলে, চাচা, আপনি জানেন না, অনেক বড় আলেম কিন্তু জানেন না। এবার মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি বলে, মা, তোমার মুখ থেকে আমি একটু শুনতে চাই। সাথে সাথে মেয়েটা জবাব দেয়, চাচা, আমার সেই কারামাতটা হলো বিকাসরাতিস সালাতি আলা রাসূলিল্লাহ। ছোটবেলা থেকে আমি আমার রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছি। দুরূদের বরকতে আমার আল্লাহ আমার থুতুর মধ্যে এমন বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, দুরূদের বরকতে আমার আল্লাহ আমার জিহ্বার মধ্যে, থুতুর মধ্যে এমন বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, কূপের তলদেশ থেকে পানি আমার আল্লাহ উঠিয়ে দিয়েছেন। মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাসুলি ওই জায়গায় দাঁড়ায় সংকল্প করলেন, প্রতিজ্ঞাবদ্ধ হইলেন, জীবনে এত কিতাব লেখলাম, কিন্তু এমন বড় আশ্চর্য ঘটনা তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। যা আমার নবীর থুতুর মধ্যে যদি এমন বরকত থাকে রে, যে থুতুর বরকতে পানি তলদেশ থেকে উঠে যায়, তাহলে আমি আমার নবীর সেই দুরূদ নিয়ে একটা কিতাব আমি লিখতে চাই, যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নবীর দুরূদ থাকবে, আর কিছু থাকবে না। সুবহানাল্লাহ বলেন।
মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি প্রতিজ্ঞাবদ্ধ হইয়া এবার কিতাব লিখতে শুরু করলেন। কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। নাম কি? দালাইলুল খায়রাত। ছোট্ট একটা কিতাব, দেখতে খুবই চমৎকার। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র নবীর নামে দরুদ দিয়া লেখলেন। কি দিয়া লেখলেন জোরে বলেন? শুধুমাত্র নবীর নামে দরুদ দিয়া শুরু করছেন, দরুদ দিয়া শেষ করছেন দরুদ দিয়া। পুরা কিতাবটা আমার নবীর দরুদ দিয়া ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।